কেমন হয় যদি আপনি বাজার থেকে কিনলেন না, আবার ক্ষেত থেকেও উঠালেন না, কিন্তু ঘরে বসে আপনি এইরকম ফ্রেশ তরতাজা কলমি শাক নিজেই খেতে পারেন বানিয়ে, তাহলে কেমন হবে? নিশ্চয়ই অসাধারণ। যারা সারা বছর ঘরে বসে এরকম ফ্রেশ তরতাজা কলমি শাক খেতে চান তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের আজকে ভালো লাগবে এবং কাজেও আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি বাজার থেকে কিন্তু 2-8টি কলমি শাক কিনে এনেছি। কলমি শাকটাকে এখন আমি এর পাতাগুলো আর নরম যে ডাঁটা থাকে সেটা বেছে নিচ্ছি। তো প্রথমবার তো আপনাকে কেনাই লাগবে, তো দ্বিতীয়বার আপনার আর কেনাই লাগবে না। দ্বিতীয়বার এই ডাঁটাগুলো থেকেই আপনি ঘরে বসেই কলমি শাক অনায়াসে নিজেই চাষ করে খেতে পারবেন। তো কিভাবে সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে। তো দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি কলমি শাকগুলোকে বেছে নিয়েছি। আর 2-8টি ডাঁটা বেছে নেবার পরে এতগুলো ডাঁটা হয়েছে। এখন এই ডাঁটাগুলোকেই আমি আপনাদের কোন পদ্ধতিতে বানালে আপনি দ্রুত কলমি শাক পেতে পারেন সেটাই শেয়ার করছি। আর এই শাকগুলোকে আমি এখন ভেজে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন আমি একটা প্লাস্টিকের বোতল কেটে নিয়েছি। এখন এই বোতলের মধ্যে আমি কিছুটা পানি, বোতলের অর্ধেকটা পরিমাণ পানি দিয়েছি। আপনি যে কোনো পাত্রে কিন্তু পানি দিয়ে এই কলমি শাকগুলো বসাতে পারেন। এই যে কলমি শাকের ডাঁটাগুলোকে আমি পানির মধ্যে বসিয়ে দিলাম। আর এটাকে এখন আমি বারান্দায় যেখানে কম রোদ পড়ে ঠিক সেই জায়গায় রেখে দেবো। তো সেই জায়গায় রেখে দিলে 3-4 দিনের মধ্যেই দেখবেন যে এর পাতা গজিয়েছে। তো 7 দিন পরে আমি দেখতে পাচ্ছেন এটাকে আপনাদের সামনে নিয়ে প্রেজেন্ট করেছি। তো 7 দিনের মধ্যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পাতা গজিয়েছে। বেশি সময় লাগে না, 3-4 দিনের মধ্যেই দেখবেন এটার থেকে ছোট ছোট পাতা কুশি ছাড়ছে। আর যদি আপনি 4-5 দিন রেখে দেন তাহলে কিন্তু এরকম পাতা গজাবে। আর 10 দিন পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাতা ছেড়েছে। তো বিনা পরিশ্রমে ঘরে বসেই আপনি কত সুন্দর কলমি শাক নিজেই বানিয়ে খেতে পারেন, চাষ করে খেতে পারেন। আর দেখেন কত সুন্দর শিকড় গজিয়েছে। এই শিকড় গজানো গাছগুলো যদি আপনি এখন টবের মাটিতে পুঁতে দেন তাহলে কিন্তু আরও বেশি কলমি শাক খেতে পারেন। মানে লাভের উপরে লাভ। একবার কিনে আপনি কলমি শাকগুলো 2-3 বার খেতে পারবেন, সারা বছর খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।